এই যে দেখেন এই দেশে কি পরিমাণ ভাঙাচোরা জিনিসপাতি ফালায় রাখছে। এই যে অনেকের মনে প্রশ্ন যে মরুভূমিতে কিভাবে ফসল ফলায়, তাহলে আমি গোড়া থেকে শুরু করি। এই যে বোটটা দেখতেছেন না, এটা হইতেছে রাজশাসের বোট। এইখান থেকে সুইচ দেয় আর এইদিকে একটা বড় একটা রাজশাস আছে, ঠিক আছে, যেটা সারাক্ষণ ঘুরা ঘুরা পানি দেয়। এই মরুভূমিতে আসলে চাষ করাটা অতটাও সহজ না। একদিন যদি পানি না দেয় গাছ ময়রা শুটকি হয়ে যাবে। দেখাই আমি যে 4-5 দিন পানি দেয় নাই, গাছের কি অবস্থা হয়েছে দেখেন। আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন মাত্র এটা হচ্ছে ফুলকপি, পাতাকপি, এটা হচ্ছে পাতাকপি। এটি মাত্র 6-7 দিন পানি দেয় নাই। আসলে মালামালের রেট নাই, তাই মালিকে পানি দেওয়া বন্ধ করে দিছে, যার কারণে এই যে দেখেন মাল শুকায়া শুটকি হয়ে গেছে। এটা হচ্ছে পাতাকপি। এরকম হাজার হাজার কপি আছে এদিকে, যেগুলা মালিকে নষ্ট করে লাইছে, মালের রেট নেই। তাই মরুভূমিতে একটা দিন যদি পানি না দেয় গাছ ময়রা যায় অবস্থা। 2 দিন না দিলে একবারে ময়রা শুটকি হয়ে যায়, এরকম অবস্থা। আর এই যে বিশাল বড় মাজরা, এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে আমরা চাষবাস করি। তো এত বড় এরিয়ার মধ্যে কিভাবে পানি দেয়, বাংলাদেশে যে সিস্টেমে পানি দেয়, বাংলাদেশের সিস্টেমে এখানে পানি দেয় না। এখানে সম্পূর্ণ আলাদা সিস্টেমে পানি দেয়। এই যে দেখেন এটা হচ্ছে রাজশাস। এই যে এটা হচ্ছে রাজশাসের ফুল। এই যে ফুলটা আছে না, এই পাইপের সাহায্যে পানিটা এখানে আইসা বৃষ্টির মতো পানিটা ছড়ায়া তারপরে এই যে মাঠে পড়ে। এই পাইপের মাধ্যমে পানিটা আসে, আইসা এনে একটা ফুল আছে, এই যে ফুল, এই ফুলের সাহায্যে পানিটা বৃষ্টির মতো ছড়ায়া মাটিতে পড়ে। সেম বৃষ্টি যেভাবে হয় সেম ওইভাবেই মাজরায় পানি দেওয়া হয়। আর এই যে রাজশাসটা দেখতেছেন না, এই রাজশাসটা 24 ঘন্টা চলা থাকে। মানে এই রাজশাস চালানোর জন্য নির্ধারিত লোক আছে যে এই রাজশাসটা কন্ট্রোল করে, ঠিক আছে। দিনে চলে, এমনকি রাত্রেও চলে। এই রাজশাসটা চলার কারণ একটাই, বালু মাটি, তো বালু মাটির মধ্যে পানি থাকে না বেশিক্ষণ, অল টাইম রাজশাস ঘুরতে থাকে। এটা চতুর্দিকে রাউন্ড, মানে এই গোল আকৃতির আর কি। এটা টায়ার আছে, এই টায়ারের সাহায্যে এটা পুরা মাজরা ঘুরে আর কি। এই যে দেখেন বিশাল বড় বড় টায়ার। আর এইখানে আছে হলো মোটর, ঠিক আছে। এটাই যে এদিকে রাস্তা আছে দেখাইতেছি আমি। এই যে দেখেন টায়ারের রাস্তা, এটা সেম এমনি গোল আছে, গোল আকৃতির আর কি। এইভাবে গিয়া রাউন্ড হইতে এমনি ঘুরা পানি দেয় সবসময়। আর বর্তমানে মালামালের তেমন একটা রেট নাই, যার কারণে মালিকে খুব একটা মালামাল বিক্রি করতেছে না। মালামাল বেচা কি করব, যদি মাঝরা থেকে মালামাল পাড়ায় নিজের হাত থেকে গাড়ি ভাড়া দিতে হয়, তাহলে মালামাল বেচা তো লাভ নেই। মালামাল নষ্ট করে লাইতেছে, মালামাল নষ্ট করতেছে মানে আমাদের রিজিক নষ্ট হইতেছে। এই যে দেখেন পাতাকপি দেখায় আপনাদেরকে, পাতাকপি কীরকম অবস্থা হয়েছে। এই যে দেখেন পাতাকপি জায়েজ হইতাছে। আর ওই পাশে আরও আছে, আমরা অলরেডি কাটতেছি, দৈনিক কম বেশি করে কাইটা দিতেছি। আজকে 3টা গাড়ি দিছি, 3টা গাড়ি রিয়াদে গেছে। এই যে দেখেন পাতাকপি
মাশাআল্লাহ ভালো ভালো চারা হইছে, সবগুলাই ভালো হইছে। ঠিক আছে, মাছ ধরার জগৎটা একটু অন্যরকম। যদি লাভ হয় তাহলে অনেক লাভ হয়, আর যদি লস হয় তাহলে একবারে ডুইবা যায়। এই সৌদি আরবে যারা মাছরা করে তারা এবারের বছরে খুবই লস খাইছে, কারণ গেছে বছরের তুলনায় এই বছরে তেমন একটা টাকা পয়সা কামাইতে পারে নাই যারা মাছরা করে। আর মাছরাওয়ালারা যদি টাকা পয়সা না কামাইতে পারে তাহলে আমরা কইতে কামাবো? আমাদের বেতনটা তো ওদের উপরেই নির্ভর করে। তো ধৈর্য ধরে আছি মাছরার মধ্যে, ইনশাআল্লাহ ভালো কোনো সময় আসতেও পারে। ঠিক আছে, এখন বর্তমানে জাহারার রেট চলতেছে মোটামুটি ভালোই। জাহারা মানে ফুলকপি, ফুলকপি আপনাদেরকে দেখাবো। ফুলকপি একটু সামনে, এদিকে যা আছে সব পাতাকপি। এদিকে যা দেখতেছেন এদিকে সব পাতাকপি। ঠিক আছে, এদিকেও পাতাকপি ছিল সব, বাট এগুলা নষ্ট করে লাইছে রেট না থাকার কারণে। সাথেই থাকেন, আরও কিছু দেখাইতেছি। এই যে এত বড় রাজশ্বাস, এই যে বিশাল বড় রাজশ্বাস দিয়া যে পানি দেয়, এটা কি মেশিনের সাহায্যে পানি দেয়, এই বিদেশে কি মেশিনের সাহায্যে পানি দেয়, এই মেশিনটা আপনাদেরকে দেখাবো। আর ওই পাশে আরেকটা মাজরা করছে, ওইটার মধ্যে আমরা কি লাগাইছি, ঠিক আছে, কি ফসল লাগাইছি সব দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। সাথেই থাকেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি আসছি। মেশিনের আওয়াজ অনেক, ভয়েসটা জানি না কেমন শোনা যাইব। এই যে দেখতেছেন ট্যাঙ্কিটা দেখতেছেন না, এটা কিসের ট্যাঙ্কি বলতে পারবেন? এটা কোনো পানির ট্যাঙ্কি না, এটা হইতেছে তেলের ট্যাঙ্কি, বিশাল বড়। দেখছেন, এটা ফুল তেল লোড দেওয়া আছে, ফুল ট্যাঙ্কি। আর মেশিনটা দেখাইতেছি, এটারে সৌদি আরবে বলে, সৌদি আরবে মাকিনা বলে, অনেক দাম মেশিনটার। যে মেশিনটার সাহায্যে মাছরায় পানি দেয়, এটা হইতেছে সেই মেশিন। এটা সেই মেশিন, এই মেশিনের সাহায্যে সারা মাছরায় পানি দেয়। আর আমরা পাশে আরেকটা মাছরায় চারা লাগাইছি, চারাগুলা দেখাই কিরকম হয়েছে। আর ফুলকপির চারা লাগাইছি, এই তো 4-5 দিন আগে চারাগুলো লাগাইছি। দেখাইতেছি আপনাদেরকে যে চারাগুলা কিরকম হয়েছে দেখেন। আর মাটি কি মাটি এগুলা বিস্তারিত আমি দেখাইতেছি। এই যে দেখেন, এই যে চারা দেখছেন, এটা হচ্ছে পাতাকপির চারা। আর এই দেশের মাটি দেখেন, বালু বালু। এই দেশে মাটি বলতে কিছুই নেই, এই দেশে আছে পাথর আর বালু। এই দেশে বাংলাদেশের মতো মাটি নাই, কোনো জায়গায় নেই, সৌদি আরবে কোনো জায়গায় নেই। এই মাছরাই তাও পাথর কমই আছে, এই যে এরকম পাথর আছে না, অনেক আছে, অনেক, অভাব নাই। এই সাইডে একটু পাথর কম আছে, ঠিক আছে, তাও দেখেন এই যে পাথর, এই যে পাথর, ঠিক আছে, পাথর আর বালু, পাথর আর বালু এইগুলোর মধ্যে আমরা চাষ করি। আর যে মাছটার মধ্যে পাথর বেশি থাকে ওই মাছটার মধ্যে ফসল ভালো হয়।
ঠিক আছে, এই মাজরাটাও আমাদের। এই মাজরাটা পুরা ফাঁকা দেখতেছেন, আসলে এটা ফাঁকা না, এখানে আমরা চারা লাগাইছি, ফুল মাজরা চারা লাগাইছি। এটা 4 টায়ারের একটা মাজরা, বিশাল বড়। ওই যে ওইদিকে রাস্তা দিয়ে পানি দিতেছে, ওইদিকে আর গেলাম না, আপনাদেরকে জাস্ট চারাগুলা দেখানোর জন্য আনছি। এই যে দেখেন, এই যে এটি হইতেছে মালফুর চারা, এখনো অনেক ছোট, দেখছেন? এই যে চারা, সবাই দোয়া করবেন যেন চারাগুলো ভালো হয়। আর বর্তমানে মালফুর রেট তেমন একটা নাই, খুবই কম দামে মাল বিক্রি করতেছি আমরা। মাল অনেক জায়গায় তো মাল বিক্রিও করে না, নষ্ট করে আলায়। কারণ কিছু কিছু সময় মাল বেচতে গিয়ে নিজের গাড়ি থেকে ভরা লাগে, টাকা ভরা লাগে। আমরা মালটা গাড়িটা যদি বাজারে পাঠাই, বাজারে পাঠানোর পরে দেখা গেল যে আমরা মাল বেচা গাড়ি ভাড়ার টাকাটাই হইল না, তাহলে তো মাল দেওয়া সম্ভব না। তো ওইরকম যখন সমস্যা হয়, যে দেখি যে গাড়ি পাঠাইলে যদি নিজের হাত থেকে গাড়ি ভাড়া দেওয়া লাগে, তাহলে আমরা মাল বাজারে পাঠাই না, মাল নষ্ট করে লাই, হাল দিয়ে দিই। এখানে ডিক্স বলে, ডিক্স মেরা দিই, সব মাল নষ্ট করে লাই, আবার নতুন কিছু লাগানোর চিন্তা ভাবনা করি। সাথেই থাকেন। এখন যাব জাহারা খেতে, মানে ফুলকপি খেতে যাব, আরবিতে জাহারা বলে। সাথেই থাকেন, জাহারা কেমন হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ততক্ষণ সাথেই থাকেন। এই দেশে ফসল তো ফলায়, এই দেশে মাটি যেমনই হোক ফসল ভালো হয়, যে কোনো ফসল মিয়া ফসল হয়। এই যে এগুলা কি দেখতেছেন, এগুলো হইতেছে গমের যে এই খেরগুলো আছে না, এইগুলা বান্ডিল করা আছে এখানে। এই দেশে গমও চাষ হয়। গমগুলা কি করে, গমগুলা আলাদা কইরা গমগুলা আলাদাভাবে বেচে, আর গমের যে খেরগুলো আছে না, আমাদের ভাষায় বন বলি, তো এই খেরগুলারে ওরা ভান্ডিল হিসাবে, মানে ভান্ডিল কইরা বেচে। ভান্ডিলগুলো আমি দেখাইতেছি, সাথেই থাকেন। ওই যে ওই পাশে খোলা আছে, দেখাইতে সুবিধা হবে। এই দেশে ঘাসও চাষ করে, ওই যে বান্ডিল, এই গমের খের যে বান্ডিলগুলা করছে, সেম এরকম বান্ডিল কইরা এই ঘাসও বেচে, ঘাস চাষ করে এই দেশে উডের জন্য। গমের বনগুলাও উডে খায়। এদিকে অনেক স্টক করে রাখছে, মালিকে রেট পাইতেছে না, তাই বেচতেছে না। এই যে দেখেন, এটি সব গমের খের, ঠিক আছে? এই দেশে কেমনে রাহে দেখেন, এগুলো সব উটের খাবার। এই যে এগুলো সব উটের খাবার, এগুলো হইতেছে গমের খের, বান্ডিল বান্ডিল করে রাখছে। এগুলো এক একটা বান্ডিল 18 টাকা 20 টাকা এরকম বেচবো, রিয়াল 18-20 রিয়াল এরকম হইলে মালিকে বেচা দিব, আর না হলে সব এইখানে রাইকা পচাইব। এদিকে অনেক আছে, এইদিকে আছে, আবার ওই যে ওইদিকে আছে, হাজার হাজার বান্ডিল করে রাখছে মালিকে। যদি ভালো রেট পায় তাহলে বেচবো, আর যদি ভালো রেট না পায় তাহলে এগুলো পচাইব এনে। এই দেশের সিস্টেমটা অন্যরকম। আমাদের বাংলাদেশে তো শাক সবজির যদি দাম নাও থাকে, তাও বাজারে এনে বেচতে পারে, কিংবা অনেকেই বেচে। আর এই দেশে যদি সবজির রেট না থাকে, তাহলে ওরা সবজিগুলো বেচে না।
মাল ক্ষেতের মধ্যেই পচায়। রেট থাকলে বেচে, রেট না থাকলে ক্ষেতের মাল খেতে পচায়, এরকম সিস্টেম আর কি। এখন চলে আইছি জাহারা খেতে, মানে ফুলকপি খেতে। আমি ফুলকপি ক্ষেতটা দেখাই। আমরা সকালে মাল কাইটা দিছি, এই যে দেখুন, এই হলো ফুলকপি ক্ষেত। ফুলকপির চারা মাশাআল্লাহ অনেক সুন্দর চারা হয়েছে, ফুলকপি অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন, আমি একটা ভাঙ্গি, ফুলকপি কীরকম হয় দেখেন। ফুলকপির চারা হয় এরকম, ঠিক আছে। এর ভিতরে পাতা দিয়ে ঢাকা থাকে ফুলকপিটা। আমি একটা ভাঙ্গা দেখাইতেছি, আর একটা ভাঙ্গা আমি আপনাদের সামনে খামো, সাথে থাকেন। ফুলকপি কাঁচা খাওয়া যায়, এই জিনিসটা আমি আগে জানতাম না। সৌদি আরবে আসার পরে জানতে পারছি যে ফুলকপি, পাতাকপি এগুলা কাঁচাই খাওয়া যায়। আরও অনেক শাকসবজি আছে কাঁচাই খাই আমরা। এই দেশে পাতাকপি বড় বড় রেস্টুরেন্টের মধ্যে সালাদ হিসাবে ব্যবহার করে, সালাদ হিসাবে তারা এইটা বেশি খায়। ফুলকপি অবশ্যই সালাদ হিসাবে খায় না, এটা আমি এমনিতেই খাই, মিষ্টি মিষ্টি লাগে তো, তাই আমি একটা লইলাম খাওয়ার জন্য। ফুলকপি আসেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি ফুলকপির চারাগুলা। এদিকে সব ফুলকপি, এইখানে অনেক জায়গা আছে, ঠিক আছে। আমরা দেশে তো কাঠা হিসাবে আমরা করি, জায়গা মাপ করি, কিন্তু এই দেশে টায়ার হিসাবে করে আর কি, হেক্টর হিসাবে আমরা করি। যখন চারা লাগাই তখন আমরা মাইপা চারা লাগাই হেক্টর হিসাবে। ফুলকপি আনলিমিটেড ফুলকপি লাগাইছে। আমরা গতকালকে থেকে গাড়ি দেওয়া শুরু করছি, দোয়া করবেন যেন মালামালের রেটটা একটু ভালো থাকে। মোটামুটি আছে, ফুলকপির রেট মোটামুটি ভালো আছে। এই যে দেখেন, রাস্তা দিয়ে পানি দিতেছে। পানি দেওয়ার সিস্টেম দেখছেন? এই টায়ারটা আছে না, এই যে চাক্কা, দুইটা করে চাক্কা আছে, প্রত্যেকটা ইয়ের মধ্যে ভাগ ভাগ করা আছে আর কি। এটা এই যে দেখেন পানি দেওয়ার সিস্টেমটা সেম সেম বৃষ্টির মতো পানি পড়তেছে, দেখছেন? এই হইল জাহারা ক্ষেত, মানে ফুলকপি ক্ষেত, আর এই হলো পানি দেওয়ার সিস্টেম। আর এই যে দেখেন, এই জায়গায় একটা মোটর আছে, এই মোটরের সাহায্যে এটা গাড়ির মতো চলতেছে আর কি। এই যে দেখেন চলতেছে। এইটার স্পিড বাড়ানো যায়, কমানো যায়। যখন আমরা যদি মনে করি যে পানি বেশি দেওয়া লাগবে, তাহলে এটার স্পিড কমায় দিই। শুরুতে যে বোর্ডটা দেখাইছিলাম না, ওই বোর্ডের সাহায্যে স্পিড কমানো যায়, বাড়ানো যায়। যদি স্পিড কমায় দিই তাহলে পানি বেশি পড়ব। মানে একটা বাইক যেরকম 100 সিসির হয়, 100 সিসির হয়, 150 সিসির হয়, এটা হয়েছে গিয়া এটার ফুল পাওয়ার 100 পর্যন্ত। মানে এটা 100তে দিলে ফুল পাওয়ারে চলবো। আর যদি আর কমে দিই 80, 90, 70, 50, 40ও দেওয়া যায়, ঠিক আছে। এটা পানি কতটুকু দেওয়া লাগবো ওইটার উপরে নির্ভর করে যে এটার গতি কতটুকু থাকবো, ঠিক আছে। তো এটা কিন্তু এখন বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হইতেছে, ঠিক আছে। এটা রাত্রেও চলবো, উপরে লাইট সিস্টেম করা আছে, লাইট অলরেডি জ্বলতেছে।
এটা চালানোর জন্য একজন লোক বেতনভুক্ত, মানে বেতন দেওয়া একটা লোক রাখা আছে। শুধু এটা না, এরকম আরও পাঁচটা রাজশাস আছে। তো ওই 5টা রাজশাস চালানোর জন্য একটা লোক আছে, এগুলো সেই কন্ট্রোল করে। আর আমরা বর্তমানে মালামাল কাটতাছি। আমাদের কাজ হইতেছে মাজরাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরই কাজ। এই যেমন আজকে বদর ফালায় আইছি আর কি, ওই যে খাস লেটুস পাতার বিচি ফালাই আইছি। এইগুলা চারা যখন জ্বালাইবো, মানে যখন চারাগুলো উঠবো, তখন এই চারাগুলা লাগানোর যোগ্য হইলে এগুলা মাঠের মধ্যে আইনা আমরা লাগাই দিমু। আরেকটা মাজরা আছে, ওইটার মধ্যে হাল পায়া রাখছে, সব কিছু কমপ্লিট করে রাখছে। এখন চারাগুলা হইব, বাস ওইগুলা নিয়ে আইসা মাঠে লাগাই দিমু। তারপর এগুলা যখন যায় যাব তখন বেচবো। মানে A to Z মাজরার A to Z কাজ আমরাই করি শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই ছিল মাজরার ভিডিও। আর এই যে দেখেন, এগুলা তো দেখছেনই, এগুলা অনেক আছে। আমরা দেশে লাশ দিয়া রাখি, আর এই দেশে বান্ডিল কইরা কিস দিয়া ডাইকা রাখে। ঠিক আছে, সেম বাট ডিফারেন্ট। এই দেশে এটা বন হিসাবেই, মানে এই খ্যার হিসাবেই বিক্রি করে। যেমন আমরা দেশে ওই ধানের খ্যার যেটা আছে, এটা আমরা শুকায় কি করি, লাশ দিয়ে রাখি, কিংবা এক জায়গায় যত্ন করে রাখি গরুর খাবারের জন্য। আর এই দেশে এগুলা এইভাবে যত্ন করে রাখে হইলো বান্ডিল কইরা, মানে খেরি এগুলা বান্ডিল কইরা তারপরে এরকম স্ট্রাইক দিয়া কিস দিয়া ঢাইকা রাখে, যাতে মালটা নষ্ট না হয়। আর এমনি তো সৌদি আরবে তেমন একটা বৃষ্টি হয় না। দেখেন রাজশাস যদি বাই চান্স দেখা গেল রাজশাস নষ্ট হয়ে গেছে কিংবা কারেন্ট চলে গেছে, তাইলে কি হইব? এই যে লাখ লাখ রিয়ালের মালামাল, এগুলো তো নষ্ট হয়ে যাইব যদি পানি না দিতে পারে। আমি ভিডিও শুরুতেই বলছি, যদি 2 দিন পানি না দেয় তাহলে চারা শুকায় শুটকি হয়ে যাব, একদম জৈরা যাইব, সব মাল নষ্ট হয়ে যাইব। তো এই যে দেখতেছেন না, এই যে পানি পড়তেছে, আর এটা হচ্ছে খাজরান, বিশাল বড় খাজরান। তো এইগুলা অনেক বড় এবং পানি রাখার জন্য আর কি এটা করা হয়েছে। এখানে পানি মজুত করে রাখে, যদি কারেন্টের সমস্যা করে কিংবা লোডশেডিং হয়, লোডশেডিং হইলে এই পানিটা তারা তখন কাজে লাগায়। দেখেন বিশাল বড়। তো এখানে পানি মজুত করে রাখে মাজরাই দেওয়ার জন্য। মাজরাই যে চারাগুলো লাগাইছে না, ওইগুলা বাছায় রাখার জন্য এই পানিগুলো মজুত করে রাখে ওরা। আরও দেখাইতেছি যে মরুভূমিতে কিভাবে থাকে, ঠিক আছে, আর মরুভূমিতে কেমনে কি করে। মরুভূমিতে হঠাৎ করে তো একটা ঘর বাঁধা সম্ভব না। তো এই দেশের সিস্টেমটা আমি দেখাই। এটা হইতেছে একটা ঘর, এটা গাড়ির সিস্টেম। এই যে দেখেন এদিকে চাক্কা আছে, এটা কিন্তু একটা ঘর, অনেক বড়ই একটা ঘর। এই ঘরের মধ্যে অনেক মানুষ থাকতে পারবে। ভিতরে সিস্টেমটা অনেক ভিআইপি আছে, কিন্তু ভিতরে এখন যাব না, ভিতরে লাইট নেই। এই যে সিঁড়ি, এই সিঁড়ির মাধ্যমে উপরেটা থাকে। এই ঘরের ভিতরে যাবতীয় যা যা লাগবো একটা মানুষের, যা যা প্রয়োজন সবই আছে। আর এই যে দেখেন পানির ট্যাঙ্কি, এটার মধ্যে পানি রাখে। মরুভূমিতে তো আর পানি পাওয়া যাবে না, তাই এটার মধ্যে পানি মজুত করে রাখে খাওয়ার জন্য। আর ভিতরে ওয়াশরুম টশরুম সব আছে, ঠিক আছে। এই যে এদিকে বারান্দাও আছে। এটা একটা গাড়ির উপরে এই ঘরটা বানানো হয়েছে, যাতে মরুভূমিতে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য এই গাড়ির উপরে ঘর বানাইছে। এরকম ঘর সৌদি আরবে হাজার হাজার আছে, এমনকি হাজার হাজার মানুষ এরকম ঘরের মধ্যে থাকে।
এই যে দেখেন গাড়ি সিস্টেম, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, ঠিক আছে। আর বিদেশের বাড়িতে ভাঙাচোরা জিনিসের অভাব নাই। আমাদের বাংলাদেশে তো এইগুলা ভাঙাচোরা জিনিস থাকলে অনেকেই বেচালায়। দেখাইতেছি আপনাদেরকে যে ভাঙাচোরা জিনিস কি পরিমাণ ফালায় রাখছে। সৌদি আরবে ওইগুলা বিক্রি করা যায়, কিন্তু আমরা তো থাকি মরুভূমির সাইডে। আমি শহরে থাকি না, আমি থাকি মরুভূমি বলতে পারেন এটারে, যেখানে কোনো বাড়িঘর নাই, কোনো রকম সুযোগ সুবিধাই নাই। আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, দোকান থেকে আনার কোনো কিছু প্রয়োজন হইলে যে বস আছে আমাদের, এই বসের কাছে বলতে হয়, বস 2-1 দিন পরে এগুলো আইনা দেয়। আর যদি একটা মানুষ অসুস্থ হয়ে যায় কোনো কারণে, আল্লাহ না করুক, যদি কেউ অসুস্থ হয়, তাহলে সাথে সাথে চিকিৎসা করানোর কোনো ব্যবস্থা নাই। আমি যেখানে থাকি এখান থেকে আরও 15-20 কিলোমিটার এরকম দূরত্ব হইব মেডিকেল। তো ওই জায়গায় যায় আমরা চিকিৎসা করি। অনেক দূরে, দোকান টোকানও নাই, আশেপাশে দোকান নাই, কিছু নাই, জাস্ট খালি আমরা বাঙালি কয়েকজন আছি, বাঙালি ছাড়া আর কেউ নেই আশেপাশে। এই যে দেখেন এই দেশে কি পরিমাণ ভাঙাচোরা জিনিসপাতি ফালায় রাখছে। এই যে এটা একটা ফ্রিজ, এটাও ফ্রিজ, ওইটাও ফ্রিজ, দেখছেন? এই যে জিনিসগুলো আছে না, এইগুলা যদি বাংলাদেশ হইতো তাহলে যে কত হাজার টাকার মাল ব্যস্ত, এটি কত হাজার টাকায় ব্যস্ত আল্লাহ মাহবুদে জানে। দেখছেন, এই দেশে এইগুলার কোনো দাম নাই। দাম আছে যদি শহর অঞ্চলে হয়, আমরা তো মরুভূমির সাইড দিয়ে থাকি, তাই এগুলা আমাদের কাছে কোনো মূল্য নেই, ঠিক আছে। এদিকে অনেক ভাঙাচোরা জিনিস আছে, সাথেই থাকেন, সামনে আরেকটা ভালো কিছু দেখাইতেছি। আর আমারে অনেকেই বলে যে বিদেশ আসার জন্য আমারে বলে ভিসা পাঠাইতাম বলে। আমি ভাই যে কাজ করি এই কাজ সবাই করতে পারবো না। আমি অনেক হার্ড কাজ করি, রোদ্রে পুড়ে কাজ করতে হয়। মাজরার কাজ সবসময় রোদ্রে পুড়ে কাজ করতে হয়। সবসময় মাঠের মধ্যে পড়ে থাকি। আমরা রুমে আইসা খাবার দাবার খাই না, মাঠে খাবার নিয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া করি, ঠিক আছে। আর ডিউটির টাইম হয়েছে আমাদের রাত 3টা বাজে উঠি, আরেকবার সন্ধ্যার আগে আইসা করি আর কি, মাগরিবের আগে আইসা করি। এই যে দেখেন এদিকে আরও ভাঙারি আছে। এটা ভাঙারি না, এটা একটা ঘর ছিল, এই ঘরটা ভাঙ্গা লাইছে, এটা অচল হয়ে গেছে। এটাও একটা ঘর ছিল, এই ঘরের মধ্যেও এক সময় মানুষ বসবাস করছে, দেখছেন? গাড়ি সিস্টেম, এই ঘরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। এটা একটা ঘর ছিল, ভাঙ্গা লাইছে। আর ওই দিকে আরেকটা ঘর আছে বিশাল বড়, ওইটা বানানো হয়েছে মালামাল রাখার জন্য, মজুত কইরা। তো আমাদের যে মালিক আছে না, হ্যাঁ, তো বিভিন্ন রকমের মালামাল করে, যেরকম শাক সবজির পাশাপাশি গম চাষ করে, আর ঘাস চাষ করে। তো গম চাষ করে, গম যখন কাটে তখন এই যে এই ঘরের মধ্যে না মজুত করে রাখে, যখন ভালো দাম পায় তখন মাল ছাইরা দেয়, এরকম সিস্টেম আর কি। আমার অনেকেই বলে যে ভাই আপনি মাজরার মধ্যে কতদিন ধরে কাজ করেন? ভাই আমি মাজরার মধ্যে শুরু থেকে মাজরাই। আমি বিদেশ আসার পরই আমার আইনা কাঁচি ধরাইয়া দিয়েছে, কাঁচি ধরাইয়া দেওয়া গেছে ঘাস বাঁচতে হইব। পরে কইলাম যে সমস্যা নাই, ঘাস বাঁচতে হইব, ওইগুলা অভ্যস্ত আছি, সমস্যা নাই। মাল নেওয়ার জন্য গাড়ি আমরা আজকে আইসা বৈশা রয়েছে,
রাত্রে 3টা বাজে উঠতে হইব, ওইটা গিয়ে মাল কাটতে হইব। দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন গাড়ি আইসা বসে রয়েছে, 3টা বাজে গিয়ে মাল কাটতে হইব। আগের দিনই গাড়ি আইসা বসে থাকে। দেখি আজকে কালকে জাহারা দিমু, মানে ফুলকপি দিমু, ফুলকপি বাজারে পাঠামু। যদি ভালো রেট পাই তাহলে তো ইনশাল্লাহ সব দিয়ে দিমু। এই হলো গাড়ি। এটা হচ্ছে এই জায়গায় ডাইনা বলে, ঠিক আছে। ড্রাইভার আগের দিনে আইসা বসে রয়েছে। পাতাকপির চারাগুলো আপনাদেরকে দেখাই, দেখেন। এই হচ্ছে পাতাকপি। এটার মধ্যে আগে গম চাষ করছিল। এই যে দেখেন, আগে গম করার কারণে এখনো গমগুলা হইতেছে, ঠিক আছে। এখন মালিকে গম করে না, এখন পাতাকপি করে। এই যে পাতাকপি জায়েজ হয় নাই, কিন্তু মাশাআল্লাহ চারা অনেক ভালো হয়েছে। এটা পুরাটাই পাতাকপি। এদিকে বিশাল বড় এরিয়া পাতাকপি। এনে যে কতগুলো চারা আছে এটা আমি নিজেও জানি না।